আজ আমরা বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে। আর আজকে কিন্তু আমরা তিনজন বেরোইনি, আমাদের সাথে আরো অনেকেই বেরিয়েছে, যেমন আমার জায়ের মেয়ে, ননদ, ননদের ছেলে আর আমার দেওর। আর এই যে দেখো সেই গিটারের প্যান্ডেলটা, যেটা আমি গঙ্গা থেকে ফেরার পথে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন অন্যরকম লাগছিল আর এখন লাইটিং এর জন্য অন্যরকম লাগছে। আর এই প্যান্ডেলটার ভেতরে দেখো কি সুন্দর ঝাড়। আর এই প্যান্ডেলটা যেহেতু রাস্তার মধ্যে হয়েছে, তাই এক সাইডের দিকে গণেশ পুজোটা হয়েছে, এই দেখো এই ভেতর দিকটায়। আর গণেশ ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, হোয়াইট কালারের। আর প্যান্ডেলের চারিদিকটা কিন্তু গিটার গিটার করে ডিজাইন করা রয়েছে, এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এই ঠাকুরটা দেখার পর আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি, এটাও কিন্তু ভীষণ বড় আর ভীষণ সুন্দর হয়েছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর। তো দুটো ঠাকুর দেখার পর বাবান বায়না ধরেছে আইসক্রিম খাবে, তাই আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। শুধু বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিয়েছি, আমরা বড়রা কেউই খাইনি, কেননা এই আইসক্রিমগুলো খেতে খুব একটা ভালো না। আমরা যেটা পছন্দ করি সেটার দোকানে আমরা চলে এসেছি, আমরা পছন্দ করি ফুচকা, তাই আমরা ফুচকার দোকানে চলে এসেছি। এই কাকুটাকে আমি কোনোদিন দেখিনি কাকিনাড়াতে, আমি ঠিক জানি না এই কাকুটা কোথায় দোকান দেয়, কিন্তু কাকুটার দোকানের ফুচকাটা খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। এই কাকুটা আসলে গণেশ পুজোর জন্যই এই জায়গাটায় দোকান নিয়ে বসেছে। আর এইদিকে দেখো, এই যে আমার বরমশাই এদিকে ফুচকা খাচ্ছে। তো ফুচকাটা আমার কিন্তু ভালোই লেগেছে খেতে, তাই আমি আরও এক প্লেট নিয়ে নিয়েছি ঘুগনি ফুচকা। এখান থেকে আমরা সবাই নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর এদিকে বৈশাখী ওর ছেলেকে খাওয়াচ্ছিল, বৈশাখীর ছেলে খাচ্ছিল না জন্য ওইদিকে বৈশাখীই খাচ্ছে। আর এদিকে খাচ্ছে বাবান, বাবান ভেতর থেকে ঘুগনিগুলোকে চেটে চেটে খাচ্ছে। তো আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, আমরা এবার চলে এসেছি মালপোয়ার দোকানে, আমরা নিয়ে নেব মালপোয়া। আর এখানে কিন্তু এই দোকানটাতে অনেক কিছুই ছিল, বড় জিলিপি, ছোট জিলিপি, তারপর এখানে তো মালপোয়া বললামই। আর এখানে নিমকি, বাদাম, বাবানকে বাদামও কিনে দিয়েছি, ও বাদামও খেতে চাইছিল। তো আমরা মালপোয়া নিয়ে নিয়েছি, মালপোয়াগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, পুরো রসে ভরা ছিল। মালপোয়াগুলো পার পিস 10 টাকা করে ছিল। এদিকে দিদিভাই খাচ্ছে। মালপোয়াগুলো টেস্টি ছিল। তো মালপোয়া টালপোয়া খেয়ে আমরা এবার চলে যাচ্ছি আবার ঠাকুর দেখতে। এই যে দেখো এখানে কত সুন্দর লাইটিং, ভীষণ সুন্দর, পুরো দুর্গা পুজোর মতো। এখানে দুর্গা পুজোর থেকে গণেশ পুজোটাই বড় করে হয়। তো এই দেখো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটার এখানে কিন্তু গত বছর কেদারনাথ হয়েছিল, এই বছরও ভালো হয়েছে, বাট গত বছর কেদারনাথ করেছিল, ভেতরে বরফের মতো করেছিল, আমার গত বছরেরটাই বেশি ভালো লেগেছে। আর এবছরেরটাও খুব একটা খারাপ নাই, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। এদিকে এত গলি গলি যে আমাকে যদি এখানে একা ছেড়ে দেয় আমি হারিয়েই যাব, কোন দিক ছেড়ে কোন দিক যাব আমি ঠিক বুঝতেই পারছি না এখানে দাঁড়িয়ে। আর এই যে আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলের কাছে। এই প্যান্ডেলটা খুব একটা বড় হয়নি, কিন্তু ছোটোর মধ্যে খুব ভালোই করেছে। আর এখানে গণেশটা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে গণেশটাকে। আমরা এবার চলে এসেছি একটা মেলাতে। এই মেলাটা খুব একটা বড় না, কিন্তু অনেক রকমের রাইড আছে এই মেলাটাতে। তো এই মেলাটাতে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, খুব ভিড়। আর এই যে এই মেলাতে একটা প্যান্ডেলও ছিল, এখানকার ঠাকুরটা আমরা দেখিনি, কেননা এত ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি, আমরা কয়েকটা ঠাকুর দেখে নেব, দেখে আমরা আবার চলে যাব মেলাতে। কেননা বাবান অনেকক্ষণ থেকে বায়না ধরেছে যে মেলায় গিয়ে আবার মিকি মাউসে চড়বে, কেননা সঙ্গে আরুষ আছে, ওর ভাই, দুজনে মিলে আনন্দ করবে। তাই আমরা কয়েকটা ঠাকুর দেখেই আমরা চলে এসেছি মেলাতে। আর এই যে দেখো নাগরদোলাটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, এই যে চারিদিকে মেলাটা, এটা কিন্তু অনেক বড় মেলা। তো বাবানদেরকে উঠিয়ে দিয়েছি মিকি মাউসে, ওরা দুজন মিলে খেলা করছে, দুই ভাই মিলে দারুণ মজা করছে ওরা। ওই মেলাটা অনেকটাই ছোট ছিল, কিন্তু এই মেলাটা কিন্তু ভীষণ বড়। তো আমরা মেলা টেলা ঘুরে এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছের প্যান্ডেল। তখন যাওয়ার সময় ভীষণ ভিড় ছিল বলে আমরা ঢুকতে পারিনি, আসার সময় ফাঁকা পেয়েছি, তাই ভাবলাম ঠাকুরটা দেখেই যাই। আমরা কিন্তু একদিনে সব ঠাকুর দেখে শেষ করতে পারিনি, আমরা আরেক দিন বেরোবো। তো আমাদের কাকিনাড়ার গণেশ পুজো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।